অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রায় কার্যত আর কোনো বাধাই রইল না। তবে এক্ষেত্রে অভিষেকের পক্ষে সুপ্রিম কোর্টের রায় কিন্তু সহায়ক হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি স্বস্তি পেয়েছেন এটা বলা যেতে পারে। আদালতের অনুমতি ছাড়া অভিষেক বিদেশ যাত্রা করতে পারবেন না বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তবে আগে যেহেতু সুপ্রিম কোর্ট চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় অভিষেককে অনুমতি দিয়েছিল, তাই মঙ্গলবারে হাইকোর্টের নির্দেশ অভিষেকের বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না বলেই মনে করা হচ্ছে। এই নির্দেশের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির আইনজীবী আদালতে জানান, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে বিধাননগর সাইবার থানার মামলাতে। তাহলে কি হাইকোর্টের নতুন নির্দেশের জন্য ফের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানাতে হবে হাইকোর্টের কাছে? বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট 10ই আগস্ট অভিষেক ব্যানার্জিকে বিদেশ যাত্রার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার জন্য অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রায় কোনো বাধা হবে না। বিচারপতি এদিনে নির্দেশে আরও বলেছেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এখনো পর্যন্ত যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার কপিগুলো অভিষেক ব্যানার্জির আইনজীবীকে দিতে হবে। অভিষেক ব্যানার্জির অভিযোগ ছিল যে 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন থানায় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে। পুলিশ সেগুলোকে এফআইআর হিসেবে গ্রহণ করছে। সামগ্রিক সুরক্ষা কবচ এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে মামলা করেছিলেন অভিষেক ব্যানার্জি। মামলার শুনানিতে রাজ্যের পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু আদালতে সওয়াল করেছিলেন, এই মামলা গ্রহণযোগ্য নয়, কারণ এখানে সামগ্রিক সুরক্ষা কবচ চাওয়া হয়েছে। আলাদা আলাদা অভিযোগে সামগ্রিক সুরক্ষা কবচ দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ রয়েছে এই মর্মে। অভিষেক ব্যানার্জির হয়ে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, এর আগে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হাইকোর্টেই 17টি এফআইআর নিয়ে একসঙ্গে মামলা করেছিলেন। 2021 সালের নির্বাচনের সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল এবং একইভাবে গত 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর একের পর এক অভিযোগ দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে। একাই 7টি এফআইআর দায়ের করেছেন অভিজিৎ দাস ববি। ওই ব্যক্তির যে লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন এবং তিনি বিজেপির তরফে প্রার্থী হয়েছিলেন, তিনি যদিও পরাজিত হয়েছিলেন। বিচারপতি বলেন, অভিযোগের ধরন দেখে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। শুনানিতে পাল্টা সিআইডির পক্ষের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু আরও বলছেন, মামলাকারী আগাম জামিনের আবেদন করেননি। পাশাপাশি হেফাজতে নিয়ে তদন্তের প্রয়োজন আছে কিনা সে বিষয়ে সিআইডি নিজেদের বক্তব্য জানাবে, আর তার জন্য মামলার বিস্তারিত শুনানি করা প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা এফআইআরে আলাদা আলাদা কারণ রয়েছে। কিন্তু বিচারপতি প্রশ্ন করেন, কোন এফআইআরটা 4 মের আগে হয়েছে সেটা দেখান, কোন এফআইআর নিয়ে আপনি বলতে চান? তখন এস.ভি. রাজু জানান যে কালীতলা আশুতি থানার কেসটা নিয়ে তিনি কথা বলতে চান, কারণ সেটা ছিল বেআইনি জমি দখলের কেস। আসলে সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মানুষ নস্কর কি রিপোর্ট তুলে ধরেছে সেটা দেখাই। কলকাতা হাইকোর্ট থেকে বড় সড়ো স্বস্তি আদায় করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের দাবিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাতে বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে নির্দেশে জানিয়েছেন, আপাতত কালীতলা আশুতি থানার মামলা, ভবানীপুর থানার মামলা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া এফআইআরের ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 30 নভেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তবে এই মামলায় পুলিশ যেরকম তদন্ত করছে সেরকম তদন্ত চালিয়ে যেতে পারবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না আপাতত 30 নভেম্বর পর্যন্ত। এবং পুলিশকে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 23 নভেম্বর ফের শুনানির জন্য রাখা হয়েছে এই মামলাগুলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে 4 মের পর থেকে তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক অযৌক্তিক অভিযোগ দায়ের হচ্ছে এবং সেগুলোকে এফআইআর হিসেবে ট্রিট করছেন পুলিশ, এবং বিভিন্ন থানায় যে অভিযোগ দায়ের হচ্ছে সেগুলো তদন্ত করছে এফআইআরের ভিত্তিতে। অবিলম্বে এই এফআইআর খারিজ করা হোক এবং তাকে রক্ষা কবচ দেওয়া হোক, এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানিয়েছেন,
আপাতত 30শে নভেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি বিদেশ যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছেন বিচারপতি। তিনি জানিয়েছেন যে বিদেশ যাত্রার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতের অনুমতি নিতে হবে। যদিও গত 10ই আগস্ট সুপ্রিম কোর্ট একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে, সেই অনুমতির সঙ্গে এই নির্দেশের কোনো রকম বিরোধ হবে না। অর্থাৎ সেই নির্দেশ যেহেতু আগেই সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে নির্দিষ্ট একটি কারণে, নির্দিষ্ট একটি মামলার জন্যে, ফলে তিনি সেই একটি কারণের জন্য বিদেশ যেতে পারবেন। কিন্তু ফার্দার পরবর্তীতে তার বিদেশ যাওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে বলে পরিষ্কার জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক নির্বাচনের ফলাফল বেরোনোর পর একের পর এক এফআইআর দায়ের হচ্ছে এবং যেগুলো একেবারেই অযৌক্তিক। এক অভিজিৎ দাস ববি নামে এক ব্যক্তি, যিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি একাই 7টি অভিযোগ দায়ের করেছেন, 7টি এফআইআর দায়ের করেছেন এই অভিজিৎ দাস ববি, যিনি নির্বাচনে 2বার পরাজিত হয়েছেন। এছাড়াও একাধিক অভিযোগ যেগুলো ভিত্তিহীন বা যেগুলো সারবত্তাহীন। বিচারপতি সৌগত ভট্টাচার্য যদিও সেই সমস্ত মামলার আপাতত অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন, পরবর্তীতে পুলিশ যেরকম তদন্ত করছে সেরকম তদন্ত চালিয়ে যেতে পারবে বলে অনুমতি দিয়েছেন বিচারপতি। ইডির রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মামলা দায়ের করেছেন, সামগ্রিক রক্ষা কবচ চেয়ে সেইভাবে মামলা করা যায় না। কারণ প্রত্যেকটা এফআইআরের আলাদা আলাদা কারণ রয়েছে, নির্দিষ্ট কারণে প্রত্যেকটি এফআইআর দায়ের হয়েছে, ফলে সামগ্রিকভাবে তার রক্ষা কবচ দেওয়া যায় না। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা শুনানি করার পর জানিয়েছেন যে আপাতত 3টি এফআইআর যেগুলোর বিষয়ে তিনি শুনানি করেছেন সেইগুলোর ওপরেই আপাতত স্থগিতাদেশ দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট 16টি এফআইআর দায়ের হয়েছে এখন পর্যন্ত বলে আদালত সূত্রে জানা যাচ্ছে, যেখানে অন্যান্য একাধিক এফআইআরে অন্যান্য বেঞ্চ তাকে রক্ষা কবচ দিয়ে রেখেছে। পাশাপাশি বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে 3টি এফআইআরের ওপরে স্থগিতাদেশ দিয়েছেন এবং পাশাপাশি রাজ্যের তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত আর কত এফআইআর রয়েছে সেই সমস্ত এফআইআরের যে কপি, সেই কপি মামলাকারীর বা আইনজীবী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদেরকে দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত 30 নভেম্বর পর্যন্ত কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। 23 নভেম্বর ফের এই এফআইআর খারিজের আবেদন সংক্রান্ত মামলার শুনানি হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।